যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর কক্সবাজারের কুতুবদিয়ার সেই অদম্য কিশোরের পাশে দাঁড়ালো এক সংস্থা। প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলা শামীমের চোখেও এখন নতুন স্বপ্ন। আর সংস্থাটি পড়ালেখার সব খরচের দায়িত্ব নেয়, স্থানীয়রাও বেশ খুশি। প্রতিবন্ধিতা জয় করে এগিয়ে চলা কুতুবদিয়ার অদম্য কিশোর সাব্বির আহমেদ শামীমকে নিয়ে গত 1 জানুয়ারি প্রতিবেদন প্রচার হয় যমুনা টেলিভিশনে। তা দেখেই ধুরং আদর্শ স্কুলের 10ম শ্রেণীর এই ছাত্রের পাশে দাঁড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। দায়িত্ব নেয় তার পড়ালেখার খরচের। উপজেলা প্রশাসনের মাধ্যমে সোমবার তার পরিবারকে হস্তান্তর করা হয় আর্থিক সহায়তার কাগজপত্র। প্রতি মাসে ওর পড়ালেখার খরচ বাবদ একটা টাকা ওরে দিচ্ছি, এবং সে যদি ভালো রেজাল্ট করতে পারে আমরা ভবিষ্যতে ওরা আরো সহযোগিতা করব। যেভাবে সহযোগিতা করা দরকার আমরা সরকারের পক্ষ থেকে সর্বময় আমরা তাকে যোগাযোগ রাখবো, তাকে সহযোগিতা করব। ইচ্ছা শক্তি দিয়ে সে এগিয়ে যাচ্ছে, আমরা চাই শেষ পর্যন্ত সে এগিয়ে যাক, আমাদের রাষ্ট্রের একটা সম্পদ হোক। 10 ভাই বোনের মধ্যে শামীম তৃতীয়। পরিবার আর্থিকভাবে অসচ্ছল। এই অবস্থায় এই সহায়তা তার কাছে যেন আশার আলো। ফাউন্ডেশন আমার পাশে এসে দাঁড়িয়েছে, এই জন্য যমুনা টিভি এবং ফুড ফাউন্ডেশনের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ। মাসে 3000 টাকা করে টাকা দিবে, আমার ভালো লাগছে। আর আমার বাড়িতে যে ওনারা আসছে শুধু যমুনা টিভির প্রচারণার কারণে এসেছে। আর যমুনা টিভির কাছে কৃতজ্ঞতাটা কিভাবে প্রকাশ করব আমার বাসায় খুঁজে পাচ্ছি না। কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ইউনিয়নের অজপাড়া গাঁয়ের অসহায় এই কিশোরকে সহায়তা করায় খুশি স্থানীয়রাও। সে প্রতিবন্ধী হলেও দেশের একটা সম্পদ। শহীদুল সুমন, যমুনা নিউজ।